এই ভাঙা ঘরে আর কতদিন? তুমি তো চলে গেছো, কিন্তু আমাকে তো এই সংসারটা ধরে রাখতে হবে। আমি হার মানবো না, যা করার আমি একাই করে দেখাবো। এই ঝড় একদিন থেমে যাবে, আর তখন এই বাড়িটাও আর এমন থাকবে না। তুমি দেখো, আমি এই বাড়ির প্রতিটা ফুটো বন্ধ করব, প্রতিটা অভাব ঘোচাবো। শুধু আমাকে একটু সময় দিতে হবে। বৌমা, একটু এইদিকে এসো তো, কথা আছে। মা, তুই এই ভাঙা সংসারে পড়ে থেকে নিজের জীবনটা নষ্ট করছিস। আমার ছেলেটা তো অকালে চলে গেল, কারোর কিছু করার ছিল না তাতে, কিন্তু তোর সামনে তো এখনো পুরো জীবন পড়ে আছে। ঠিক বলেছে তোর মা। তুই চাইলে আবার নতুন করে সংসার পাততে পারিস, ভালো একটা ঘর দেখে বিয়ে করতে পারিস। এখানে থেকে কি পাবি বলতো? না আছে থাকবার মতো ভালো ঘর, না আছে দুবেলা পেট ভরে খাওয়ার সামর্থ্য। আমরা বুড়ো বুড়ি, আমাদের কথা আলাদা। বাবা, এই কথা আর কখনো বলবেন না। আপনার ছেলের বউ আমি, কখনো এই বাড়ি ছেড়ে যাব না। হ্যাঁ, 3 বেলা পেট ভরে খাওয়ার সামর্থ্য নেই এখন, কিন্তু আমি চেষ্টা করব এই পরিবারটাকে আমি নিজের হাতে দাঁড় করাবো। কি করবি তুই একা বলতো? আমাদের যে জমিটা এতদিন অযত্নে পড়ে আছে, ওখানে আমি সবজি চাষ করব বাবা। না বৌমা, তুমি মেয়ে মানুষ, মাঠে ঘাটে গিয়ে চাষবাসের কথা একদম চিন্তা করো না। ওসব কি সহজ কথা? লোকে কি ভাববে বলো তো? আর মেয়ে মানুষ একা মাঠে গেলে বিপদ হতে পারে। চিন্তা করবেন না মা বাবা, লোকে কি বলবে তা নিয়ে ভাবলে তো আমাদের পেট ভরবে না। আমি পারবো, দেখবেন। আপনারা শুধু আমার পাশে থাকবেন। তুই যদি এতটাই মনস্থির করিস, তাহলে কি বলবো, শুধু নিজের যত্ন নিস, তোর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। টাকা পয়সার ব্যাপারটা কিভাবে সামলাবে তাও তো ভাবতে হবে। বীজ, সার, সেচের পানি সব কিছুতেই তো খরচ। বাবা, যা আছে হাতে তা দিয়ে শুরু করব। প্রথমে অল্প জায়গায় চাষ করে দেখব, তারপর ধীরে ধীরে বাড়াবো। একদিনে তো আর হবে না, তাই না? ঠিক আছে বৌমা, তুমি যখন এতটাই জেদ করছো, তাহলে আমিও তোমার পাশে থাকবো। বুড়ো মানুষ হলেও এখনো কিছুটা শক্তি অবশিষ্ট আছে শরীরে। আপনার আশীর্বাদটাই আমার সবচেয়ে বড় শক্তি বাবা। কাকিমা, আমার পুতুলটা না ভেঙে গেছে, ঠিক করে দাও না। মা বললো তুমি সব করতে পারো। দে তো দেখি। বড় মা ঠিক করে দিচ্ছে। এত সুন্দর পুতুলটা কিভাবে ভাঙলো রে? পড়ে গিয়েছিল খাট থেকে। একটু দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। বাবা, এই মাটিটা আসলে খুব ভালো, শুধু বছরের পর বছর অযত্নে পড়ে থেকে শক্ত হয়ে গেছে। একটু যত্ন পেলে দেখবেন কেমন সোনা ফলাবে এই জমি। তুমি এসব শিখলে কোথা থেকে বলো তো? আমি তো কখনো তোমাকে চাষবাস করতে দেখিনি। আমার বাবার কাছ থেকে বাবা। বাবা নিজেও চাষবাস করতেন। আমি ছোটবেলা থেকে ওনার সাথে সাথেই ঘুরতাম, আর স্কুলে পড়াশোনার সময় জৈব সার নিয়ে কিছু জিনিস শিখেছিলাম। আমার রাসায়নিক সার ছাড়াই ভালো ফসল ফলাতে পারবো, দেখবেন খরচও কম হবে। তোমার বাবার মতো একজন গুণী মানুষের মেয়ে তুমি, বোঝাই যাচ্ছে। আমাদের গ্রামে এমন জ্ঞান রাখা মানুষ খুব কম। বেশ, তবে আমিও তোমার সাথে কাজ করব। একা একা তো আর সব পারবে না। আপনি সাথে থাকলে তো খুব ভালো হয়, দুজনে মিলে একসঙ্গে কাজ করব। বয়স হয়ে গেছে বৌমা, আগের মতো শক্তি নেই শরীরে। এ বয়সে এত পরিশ্রম করতে পারবো কি না কে জানে। আপনি একটু বসুন গাছতলায় বাবা, আমি করছি। আপনি শুধু আমাকে বলে দিন কোনটা কোথায় বুনতে হবে, আর আপনি একটু বিশ্রাম করুন। তুই কাজ করবি আর আমি বসে থাকবো, এটা তো ঠিক লাগছে না। আপনার এই বয়সে এসব করাই তো আসল সাহায্য, আমাকে বুদ্ধি দেওয়া, পাশে থাকা। বৌমা, তুমি যেভাবে সারি করে চারা গাছ লাগাচ্ছ, এটা তো আমি আগে কখনো দেখিনি। এভাবে করলে কি সত্যি বেশি ফলন হয়? হ্যাঁ বাবা, এতে করে প্রতিটা গাছ ঠিকমতো আলো বাতাস পায়, আর পানিও সমান ভাগে পৌঁছয়। বাবার কাছে শেখা এই পদ্ধতিতেই তো আমাদের গ্রামে অনেকের চেয়ে ভালো ফলন হতো। আমি তো এত বছর চাষবাস করেও এসব জানতাম না বৌমা।
তুমি তো সত্যি করের মানে শিক্ষিতা মেয়ে। হ্যাঁ বাবা, তিনি সবসময় বলতেন জমি কখনো মিথ্যে বলে না, তুমি যা দেবে তার চেয়ে বেশি ফিরিয়ে দেবে। বৌমা, বীজ কিনতে তো টাকা লাগবে, সারও কিনতে হবে। আমাদের কাছে তো একটাও পয়সা নেই এখন। আমার কাছে মায়ের দেওয়া দুটো রূপার চুড়ি আছে মা, ওগুলো বিক্রি করে বীজ সার কিনবো। এই একটা সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। মারে, এত করতে হবে না তোকে, ওগুলো তোর মায়ের স্মৃতি। মা, এই চুড়ি তো আমার কাছে রেখে লাভ নেই। যদি এই সংসারটাই না বাঁচে, স্মৃতি তো মনে থাকবে, চুড়িতে থাকতে হবে না। আমি ঠিক করে ফেলেছি আমি কালই বাজারে যাব। তুই যে জেদি মেয়ে তা আগেই বুঝেছিলাম। ঠিক আছে, যা দেখ তুই ভালো মনে হয় কর। দেখবেন মা, একদিন এই সংসারে আর কোনো অভাব থাকবে না। এই ঘরে আর থাকা যাবে না বৌমা, চালাটা মেরামত করাতেই হবে, নহিলে এবার বর্ষায় পুরো ঘর ভেসে যাবে। আর তো হাঁড়ি বাসন নেই ঘরে, কোথায় রাখবো পানি? বিজয়ের কাছে যদি কিছু টাকা ধার পাওয়া যায়, আমি কালই সকালে গিয়ে কথা বলে দেখি। ওরা তো এখন ভালো অবস্থায় আছে, হয়তো সাহায্য করবে। বিজয়ের কাছে যেতে হবে না বৌমা, ও নিজেও সংসার সামলাচ্ছে। না বাবা, একবার চেষ্টা তো করে দেখি। ভাই তো, না বললেও ক্ষতি নেই। সাবধানে যাস, রাস্তায় কাদা জমে আছে অনেক জায়গায়। চিন্তা করবেন না মা, আমি সামলে নেব। ঠাকুরপো, বাড়িতে আছো? একটু জরুরি কথা ছিল। বৌদি, কিছু বলছিলেন? কি হয়েছে? আসলে আমাদের ঘরের চালাটা খুব খারাপ অবস্থায়। কাল রাতে বৃষ্টিতে পুরো ঘর ভেসে গিয়েছিল প্রায়। যদি কিছু টাকা ধার দিতে পারতে, পরে আমি সবজি বিক্রি করে সব ফেরত দিয়ে দেব। বৌদি, আমাদেরও তো অনেক খরচ, টুনির পড়াশোনা, ঘরের জিনিসপত্র, আরও কত কি, সব সামলাতে হিমশিম খাচ্ছি আমরা। এখন হাতে কিছু নেই বলতে গেলে। বেশি না গো, শুধু চালাটুকু মেরামতের মতো হলেই চলবে। বাবা মা এই বয়সে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ছেন। সত্যি আমাদের কাছে এখন দেওয়ার মতো টাকা নেই গো। না, আর কারো মুখাপেক্ষী হয়ে থাকবো না। নিজের রোজগারে এই বাড়িতে ঠিক করব, আর নিজের পায়ে দাঁড়াবো, দেখিয়ে দেব। তোরা তাড়াতাড়ি বড় হয়ে যা তো, তোদের উপরেই তো এখন আমাদের সব ভরসা। তোরা টিকে থাক, তোদের হারালে যে আমাদের আর কিচ্ছু থাকবে না। আর একটু শক্ত করে বেঁধে দি। বৌমা, সারা রাত এখানে ছিলে নাকি? জ্বর এসে যাবে তো তোমার। বাবা দেখুন, একটাও চারা নষ্ট হয়নি, সব ঠিক আছে। তুমি তো সত্যি এই জমির প্রতিটা গাছকে নিজের সন্তানের মতো ভালোবাসো। এবার যাই হোক, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। এখন বিশ্রামের সময় নেই বাবা। দেখুন, রোদ উঠলেই আবার পানি দিতে হবে, নইলে গাছগুলো শুকিয়ে যাবে। আগে ওদের যত্ন, তারপর আমার বিশ্রাম। তোমাকে বোঝানো আসলেই কঠিন কাজ। বড় মা, এত সবজি, আমি তো এত সবজি একসাথে কখনো দেখিনি। আয় মা, তোর জন্য সবচেয়ে বড় বেগুনটা তুলে দি। কেমন লাগছে দেখতে? খুব সুন্দর। তুমি জাদু জানো নাকি বড় মা? জাদু না রে সোনা, এটা পরিশ্রমের ফল। পরিশ্রম করলে সব সুন্দর হয়। বড় মা, আমি যদি তোমার সাথে কাজ শিখি, আমিও কি এরকম সুন্দর সবজি ফলাতে পারবো? অবশ্যই পারবি, কিন্তু তোর এখন লেখাপড়া করতে হবে। বাহ, খুব ভালো সবজি তো, এত তাজা সুন্দর রং। এমন সবজি তো শহরের বড় বাজারেও পাওয়া মুশকিল। কার জমিতে হয়েছে সব? আমারই জমিতে বাবু, নিজেই চাষ করছি প্রথমবার। তুমি একটা মেয়ে মানুষ হয়ে বাজারে বিক্রি করতেও এসেছো, আবার নিজেই চাষ করেছো? তোমাকে তো ঠিক চিনলাম না, কার বাড়ির বউ তুমি? আমার শ্বশুরের নাম হারান। আমার স্বামী অনেক আগে মারা গেছেন। সংসারে খুব অভাব, ঘরের চালা পর্যন্ত ভাঙা। তাই নিজেই চাষ শুরু করেছি। কারোর ওপর ভরসা না করে নিজেই কিছু চেষ্টা করছি। সাহসী মেয়ে তো তুমি। আজকাল এমন সাহস কম মেয়েরই দেখা যায়। আচ্ছা, এখন আমাকে কিছুটা সবজি দাও তো, বাড়িতে নিয়ে যাই। দাম যা লাগে বলো।
একটা কথা ছিল তোমার সাথে, সময় করে একদিন আমার বাড়িতে এসো তো। তোমার সাথে জরুরি একটা প্রস্তাব নিয়ে কথা বলতে চাই। কি প্রস্তাব বাবু? আমি তো সাধারণ ঘরের মেয়ে, আপনার সাথে আমার কি কথা থাকতে পারে বুঝতে পারছি না। ভয়ের কিছু নেই, ভালো একটা প্রস্তাবই দিতে চাই। তোমারই পরিশ্রম আর সততা দেখে আমার মনে হয়েছে তুমি বড় কিছু করতে পারবে। সে না হয় তখনই শুনবে। কালকে বিকেলে এসো, কেমন? ঠিক আছে বাবু, আমি আসবো। বসো বসো, এত ভয়ের কি আছে? বলুন বাবু, কি কথা? তোমার হাতে ফলানো সবজি দেখে আমার খুব ভালো লেগেছে। আমার অনেকটা জমি খালি পড়ে আছে গ্রামের ওপাশে, চাষ হচ্ছে না তো ঠিক মতো। তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে সেই জমি চাষ করবার দায়িত্ব দিতে চাই। এত বড় জমি আমি একা কিভাবে সামলাবো বাবু? আমার তো নিজের ছোট্ট জমিটাই সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। কাজের জন্য লোক থাকবে, তুমি শুধু দেখভাল করবে, কিভাবে চাষ করতে হয় শেখাবে ওদের। চাষের সব খরচ আমার, আর যা লাভ হবে তার অর্ধেক তোমার। শহরে এসব টাটকা সবজির অনেক চাহিদা, ভালো দামও পাওয়া যাবে। বৌদি, বাবু আপনার কাজ দেখে সত্যি মুগ্ধ। এমন সুযোগ সহজে পাওয়া যায় না। যদি রাজি হই বাবু, তাহলে কাজ কবে থেকে শুরু হবে? যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো, তবে তোমার পরিবারের মতামত না নিয়ে আমি তাড়া দিতে চাই না। ঠিক আছে বাবু, আজকেই বাড়ি গিয়ে সবার সাথে কথা বলবো, আর কালকের মধ্যে জানিয়ে দেব। বৌদি, একটা কথা বলি, বাবু কিন্তু সহজে কারোর উপর এত ভরসা করেন না। আপনি সত্যি সৌভাগ্যবতী। সৌভাগ্য নয়, আমি মনে করি এটা পরিশ্রমের ফল। তবে বাবুর এই ভরসার মর্যাদা আমি রাখবই। তারা নেই, তবে আমি জানি তোমার শ্বশুর মশাই রাজি হয়ে যাবেন। তোমার সিদ্ধান্তে তার পূর্ণ ভরসা আছে বলেই আমার মনে হয়। আসি তাহলে বাবু, আমি কালই খবর নিয়ে আসছি। বাবু, একটা কথা জিজ্ঞাসা করি, এত বড় প্রস্তাব আপনি আমাকে কেন দিচ্ছেন? আমাকে তো আপনি ভালো করে চেনেনও না, মাত্র একদিনের পরিচয়। সত্যি বলতে ওই জমিটা নিয়ে আমার নিজেরও একটা সমস্যা আছে। আমার দরকার এমন একজন যে সত্যি যত্ন নিয়ে চাষ করবে, ফাঁকি দেবে না। তোমার সবজি দেখে বুঝেছি তুমি সেই মানুষ। আপনি সত্যি কথাটা লুকোননি, ভালো লাগলো বাবু। আমাকে একটু ভাবতে দিন, বাড়িতে গিয়ে শ্বশুরমশাইয়ের সাথে কথা বলে জানিয়ে দেব। এত বড় দায়িত্ব বৌমা, যদি ফসল নষ্ট হয়, যদি লোকসান হয়, মোড়লবাবুর কাছে মুখ দেখাতে পারবে তো তখন? বাবা, ঝুঁকি তো থাকবেই সব কাজে, কিন্তু বসে থেকে তো কিছু বদলাবে না। আমি বিশ্বাস করি আমরা মন দিয়ে যা করি আমরা সেটা পারি। তুই যা ভালো বুঝিস কর, তোর সিদ্ধান্ত আমার আপত্তি নেই। তুই তো এতদিনে প্রমাণ করে দিয়েছিস তুই কতটা পারিস। ঠিক আছে বৌমা, তুমি এগিয়ে যাও, আমি পাশে আছি। শুধু নিজের শরীরের দিকেও একটু খেয়াল রেখো। রাখবো বাবা, চিন্তা করবেন না। কাল সকালেই মোড়লবাবুকে জানিয়ে আসবো। সারটা বেশি ঢালবেন না, গাছের গোড়া পুড়ে যেতে পারে। একটু একটু করে দিন, বুঝলেন? আর সারি সারি করে বুনবেন, তাহলে পরে পানি দিতে সুবিধে হবে। এত জমি একসাথে চাষ করা তো চারটিখানি কথা না। তুমি নিশ্চিত তো সব ঠিক মতো সামলাতে পারবে? চেষ্টার কোনো ত্রুটি রাখবো না বাবু। শ্রমিকদের ভালো করে বুঝিয়ে দিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। বৌদি, এই দিকটায় মাটি একটু বেশি শক্ত, এখানে কি করব? এখানে আগে একটু গভীর করে কোপাতে হবে, তারপর জৈব সার মিশিয়ে নরম করে দিন। তাড়াহুড়ো করবেন না, এই কাজটা ঠিকমতো না হলে চারা বাঁচবে না। তুমি তো দারুণ সামলাচ্ছ সব। মনে হচ্ছে এই জমিতেই সৌভাগ্য ফিরবে আমাদের। এতজন শ্রমিককে একা হাতে সামলানো সহজ কথা না। একবার ভালো ফলন পেলে বাবু আর পিছনে ফিরে তাকাতে হবে না। শহরে এসব সবজির চাহিদা তো আপনি নিজেই বলেছিলেন। এ কি, এই পাতাগুলোর অবস্থা তো ভালো নয়। এত তাড়াতাড়ি এরকম হলো কি করে? বৌদি, মনে হচ্ছে পোকার আক্রমণ শুরু হয়েছে। গত বছরে এমন হয়েছিল, পুরো ফসল নষ্ট হয়ে গিয়েছিল তখন। আপনি যা বলবেন সেভাবেই কাজ করব, শুধু তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত দিন। এখনই ব্যবস্থা না নিলে কয়েকদিনের মধ্যে পুরো জমি নষ্ট হয়ে যাবে বৌদি। না না, এবার আমি নষ্ট হতে দেব না। আমাকে একটু ভাবতে দিন, আজ রাতেই একটা উপায় বের করব। কি হয়েছে কমলা? শ্রমিকেরা এত চিন্তিত মুখে দাঁড়িয়ে কেন? বাবু, গাছে পোকা লেগেছে মনে হচ্ছে। ভয় পাবেন না, আমি আজ রাতেই একটা সমাধান বের করার চেষ্টা করব। আপনি বিশ্বাস রাখুন।
ঠিক আছে, তোমার হাতেই ছেড়ে দিলাম বিষয়টা। কি খুঁজছিস মা? মুখটা শুকনো কেন? বাবার লেখা কিছু পুরনো নোট খুঁজছি মা। জমিতে পোকা লেগেছে, যদি কিছু না করি তাহলে সব নষ্ট হয়ে যাবে। উনি নিমপাতা আর রসুনের মিশ্রণ দিয়ে পোকা তাড়ানোর একটা পদ্ধতি লিখে গিয়েছিলেন, যদি কাজে লাগে। মোড়ল বাবুর এত টাকা লাগানো জমি যদি ফল না হয়? হবে মা, হতেই হবে। আমি চেষ্টা না করে হাল ছাড়বো না। তুই যেভাবে এত দূর নিয়ে এসেছিস, এবারও একটা পথ খুঁজে বের করবি নিশ্চয়ই। তোর ওপর আমার ভরসা আছে। এই খাতাটাই এখন আমার ভরসা। বাবা যা শিখিয়ে দিয়েছেন তা কাজে লাগানোর সময় এসেছে। কমলা, এই মিশ্রণে সত্যি কাজ হবে তো? এত টাকা লাগানো হয়েছে জমিতে, শ্রমিকদের মজুরি, বীজ, সার সব মিলিয়ে অনেক খরচ। বাবু, 100 ভাগ নিশ্চয়তা আমি দিতে পারবো না, কিন্তু আমার বাবার এই পদ্ধতি কখনো আমাদের গ্রামে ব্যর্থ হয়নি। আমাদের একটু ধৈর্য আর সময় দরকার। 3-4 দিনের মধ্যেই বোঝা যাবে ফল হচ্ছে কিনা। ঠিক আছে, তোমার উপরই ভরসা রাখলাম। আমি জানি তুমি চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। বাবু, আমার বৌমাকে আমি চিনি, ও যা বলে তাই করে ছাড়ে। ঠিক বলেছেন বাবা, বৌদির জেদের কাছে তো পোকাও হার মানবে। বৌমা, তুমি তো সত্যি কামাল করে দিলে। আমি তো ভেবেছিলাম এবার বুঝি সব শেষ হয়ে গেল। বৌদি, এ তো অসাধারণ। মোড়লবাবু জানলে খুব খুশি হবেন। এই সাফল্য একার না আমার, সবাই মিলে করেছি। সবার অবদান আছে এতে। এই নাও, আজকের বিক্রির অর্ধেক টাকা তোমার প্রাপ্য। শহরের বাজারে দারুণ দাম পেয়েছে এবার। বাবু, আমার এত টাকা এখন লাগবে না। যদি পারেন আমাদের ঘরটা একটু মেরামত করে দিন। বৃষ্টি হলে চালা দিয়ে পানি পড়ে, থাকাই যায় না। বাবা মা খুব কষ্ট পান। এই টাকা তুমি রাখো, তোমার প্রাপ্য এটা, এতে দ্বিধাবোধ করবার কিছু নেই। আর তোমাদের ঘর নিয়ে আমি একটা ব্যবস্থা করছি, শুধু মেরামত না, একেবারে নতুন বাড়ি বানিয়ে দেব তোমাদের। বাবু, এত কিছু দরকার নেই, শুধু চালাটা মেরামত করলেই চলবে। তোমার মতো পরিশ্রমী আর সৎ মানুষের জন্য এটুকু আমি করতেই পারি কমলা। এটা আমার সিদ্ধান্ত, না বলো না। তুমি শুধু ওই কাজ চালিয়ে যাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। বৌদি, বাবু যা বলেন তাই করেন, যা বলে লাভ নেই। কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। বাবু, আপনার এই দয়া আমরা কোনো দিন ভুলবো না। দয়া নয়, এটা তোমার বৌমার প্রাপ্য সম্মান। আমি শুধু সেটাই দিয়েছি। কাকিমা, এটা কি আমাদের নতুন বাড়ি হবে? আমি এখানে থাকবো? হ্যাঁ রে সোনা, এটা আমাদের সবার বাড়ি হবে। তুই যখন খুশি এসে থাকবি। তাহলে আমার একটা আলাদা বড় ঘর হবে বড় মা? আমি সেখানে পুতুল রাখবো। অবশ্যই হবে, তোর জন্য সবচেয়ে সুন্দর ঘরটা রাখবো। এতদিন পর নিজের একটা নতুন বাড়ি হবে, এ যেন স্বপ্নের মতো লাগছে। এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? অবশ্যই তুই আয়, 2 ভাই বোন মিলে আরো বড় করে তুলবো এই কাজ। এটাই তো চেয়েছিলাম সব সময়। হারান্দা, বাড়ির দলিলের কাজ শেষ। এবার বলুন, এই বাড়ির কার নামে রেজিস্ট্রি হবে? এটা আমার বড় বৌমার নামে হবে বাবু, এটা তারই প্রাপ্য। ঠিক আছে, আমি কাগজে সেভাবেই লিখে দিচ্ছি। না না বাবু, এসব কি বলছেন? বাবাই তো পরিবারের মাথা, বাড়ি তো তার নামেই হওয়া উচিত। আমার নামে হলে লোকে কি বলবে? মা, লোকের কথা ছাড়। তুই যা করেছিস তার প্রতিদান তোরই প্রাপ্য। বৌমা, আমাকে একটু ভাবতে দাও, রাতটা ভেবে কালকে জানাবো। ঠিক আছে হারান্দা, কালকে গৃহপ্রবেশের দিনে আমি চূড়ান্ত দলিল নিয়ে আসব। আপনার সিদ্ধান্তই শেষ কথা। ভেবে দেখুন তো হারান্দা, তারা নেই, কালকে সকালেই জানালে চলবে। মেয়েটা যা করেছে তার প্রতিদান কিভাবে দেব সেটাই এখন ভাবছি। যা মনে হয় ঠিক তাই করুন। বৌমা তো কখনো নিজের জন্য কিচ্ছু চায়নি। বড় মা, বাড়িটা কি সুন্দর হয়েছে দেখেছো? এবার তো আমরা রোজ এখানে খেলবো। অবশ্যই আসবি সোনা।
বড় মা, আমরা কি এখন থেকে একসাথেই সবজি তুলতে যাব? যেতে চাইলে অবশ্যই যাবি, তবে পড়াশোনাটাও কিন্তু ঠিক মতো করতে হবে। আজকেই নতুন বাড়ির দলিল হস্তান্তর করছি। বৌমা, এ বাড়ির দলিল তোমার নামই হয়েছে। আমি নিজে গিয়ে কালকে রাতে রামরমন বাবুকে বলেছিলাম এটা করতে। এই আপনি কি করলেন? এই বাড়ি তো আমাদের সবার, আমার একার নামে কেন? এ বাড়ির সবার ঠিকই, আর থাকলেও সবাই মিলে একসাথে। কিন্তু এ বাড়ির ভিত তুমি নিজের ঘামে করেছ, তোমার নামে থাকাটাই সবচেয়ে ন্যায্য। এ বাড়ি জমি কোনো দিন যেন কেউ তোমার হাত থেকে কেড়ে নিতে না পারে, তাই এই ব্যবস্থা। ঠিক বলেছেন উনিমা, তুই আমাদের ঘরের লক্ষ্মী। বৌদি, এখন থেকে এই পরিবারের নাম হবে তোমার নামেই। সাহসের আরেক নাম কমলা। কাকিমা সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা। তোরাও তো সবাই আছিস আমার সাথে, তাই তো সাহস পাই। চেষ্টা করলে সবাই পারে, শুধু প্রথম পাটা ফেলতে হয়, ভয়টা কাটিয়ে উঠতে হয়। কমলা, একটা কথা বলি, এ সবজির ব্যবসা তো সবে শুরু হলো। শহরের বড় বাজারে তোমার সবজির অর্ডার আসতে শুরু করেছে। আরও বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য সামনে, প্রস্তুত থেকো। আমি সব সময় প্রস্তুত বাবু, এখন থেকে শুধু এগিয়ে যাওয়ার পালা। তাহলে আগামী সপ্তাহেই শহরের বড় ব্যবসায়ীদের সাথে তোমার দেখা করিয়ে দেব। দেখা যাক এই গ্রামের সবজি কত দূর যেতে পারে। বাবু ঠিকই বলেছেন, শহরের বাজারে এমন টাটকা সবজির চাহিদা প্রতিদিনই বাড়ছে। যত দূর যাওয়া যায় তত দূরই যাবো বাবু।